আমি সব সময় মালবাড়ি প্লেসের একটা খুব সুন্দর জায়গা, এখানে প্রচুর লোক ওইখানে থাকে, হাঁটাচলা করে। এটা সুন্দর পরিবেশ রয়েছে। তো গত বুধবারে, এই বুধবারের আগের বুধবারে রাত্রে 8টার দিকে আমি যখন ঘরে ফিরছিলাম, তখন একজনের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে আমার মোবাইলটা আমার হাত থেকে ছিনিয়ে নেয়। এই যে গ্রিন সাইকেলগুলো আছে না, ওই গ্রিন সাইকেলের মধ্যে একটা ছেলে আমার কাছ থেকে ছিনিয়ে নিল, বাকি দুইটা ছেলে সামনে ছিল। তো তারা ছিনিয়ে নেওয়ার পরে আমি একটু চাইছিলাম যে ধরতে, কিন্তু তারা অনেক স্পিডে ছিল, ধরা যায়নি। তো ওই জায়গাটা কিন্তু সিসিটিভি দিয়ে কভার করা আছে। আমি পুলিশে জানিয়েছি, তারপরে আমার মোবাইল লক করেছি, আমার অন্যান্য যে অ্যাক্সেসরিজ আছে আমি লক করেছি। তো এই মোবাইল ছিনতাই হওয়ার পরে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন এবং অনেকে বলছেন যে তাদের সাথেও এরকম হয়েছে। কেউ এটিএমে টাকা তুলতে গেছেন, পিছন থেকে ধরে নিয়ে গেছে। মহিলারা, বিশেষ করে একটু বয়স্ক মহিলারা বা একটু বয়স্ক পুরুষদেররাই হচ্ছে তাদের টার্গেট। তো এখানে আসলে যেটা করতে হবে, এটা একটা সামাজিক প্রতিরোধ এদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে। এই সামাজিক প্রতিরোধটা এমনভাবে গড়ে তুলতে হবে যে এরা তো এই কমিউনিটির ছেলে, এবং এদেরকে যদি চিহ্নিত করা হয় কোনোভাবে, তাহলে এদেরকে যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে যাতে জানানো হয় এদের উৎপাত কোন জায়গায়, তখন সামাজিকভাবে এদেরকে প্রতিহত করতে পারলে এই ছিনতাইটা অনেক কমে আসবে এবং যারা বয়সে প্রবীণ লোক এদের হাত থেকে রেহাই পাবেন, নিস্তার পাবেন। ধন্যবাদ। মানে কেমন লোকজন যোগাযোগ করছেন যে যারা বয়স্ক তাদের কাছ থেকে এরকম চিনিয়ে নেওয়া হয়েছে? যেহেতু আমি সাংবাদিক, হয়তো আমার অনেক কলিগ এটা এমনভাবে ছড়িয়েছেন যে বিভিন্ন জন দেখা হলেই আমাকে বলছেন, এই শুনেছি আপনার এরকম, আমার সাথে তো এরকম হয়েছিল। আমি টাকা তুলতে গিয়েছিলাম, এটিএম থেকে আমাকে পিছন থেকে ধরে আমার কাছ থেকে নিয়ে গেছে। আমার মায়ের সাথে এরকম হয়েছে, বা আমার বাবার সাথে এরকম হয়েছে। এগুলো প্রচুর লোক যোগাযোগ করেছে। এটা হাঁটা চলার মধ্যেই তো অনেকের সাথে দেখা যায়। আজকেও আসার সময় আমি বাসে একজন প্রবীণ লোক আমাকে জিজ্ঞেস করতেছেন, দুঃখ প্রকাশ করতেছে। তো এইগুলো তো আসলে হরহামেশা হচ্ছে। তো এখন মনে করেন ফোনে কথা বলা কিংবা এটিএমে থেকে পয়সা তোলার ক্ষেত্রে সচেতন হওয়ার ক্ষেত্রে আপনার কি বলা? আমার পরামর্শটা হচ্ছে, এখন যেহেতু আমি ভুক্তভোগী, আমি নিজেও সতর্ক থাকব এবং অন্যকেও সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। আপনি যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ফিডব্যাক পেলেন কিনা? এটা তো যেহেতু টেকনোলজির যুগ, এইটা যখনই আমি যদিও লক করেছি, কিন্তু আইক্লাউডও এটা রয়ে গেছে। তো আইক্লাউড থেকে আমাকে জানানো হয়েছে এটা N16 একটা ব্লক অফ ফ্ল্যাটে নিয়ে গেছে, 54 to 78। এটা N16 একটা জায়গায় নিয়ে গেছে। পুলিশ এসেছিল, তারা যে টাইমে বলছিল আসবে তারা এসেছিল, তারা নোট নিয়ে গেছে এবং তারা খুব দুঃখ প্রকাশ করেছে। এবং এটা তো স্বাভাবিক, একটা মোবাইল এরকম শত শত মোবাইল প্রতিদিন যাচ্ছে, তাদের পক্ষে তো এত জনবল নাই, যে এত টেকনোলজিও নাই যে তারা এটা উদ্ধার করবে। তারপরেও তাদের পারফরমেন্স আমি খুশি।